পুকুরে তোলা যায় পুকুরে তুললো না এমনিতে ভালো আছে হ্যাঁ এসে তো কাটতে রাতের বেলা কচু শাক তোলা হইতেছে পুকুরে নিয়ে এই যে অনেকগুলো হয়েছে তাজা একবারে আমি ফলে তো হুড়লে একবারে আরে তুলো উপরে আর হইল আরে তুমি কচু শাকের দিকে তুলো দাদি কইরা দেবা যে হু এই 10 টা লাগাইছে নাকি বুঝতে নাকি সবজি তো লাগাই দেন কাজ করলে তুই তো সাথে সাথে বয়স দাঁড়িয়ে ঠিক না দিছি তো বয়স কালকে একটু এতটুকু হইব আচ্ছা এটা কথা টথা দিয়ে ছেড়ে দিবা আলহামদুলিল্লাহ আমি অনেক ভাগ্যবতী শ্বশুর শাশুড়ি ফুফাই শাশুড়ি অনেক ভালো পাইছি সবাই অনেক ভালো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ তুমি বলছি শুরুতে বললাম ও দেন যে আল্লাহ ফুফু দেখেন না শক্তি নাই ও হাসতে শুরু জলম দিয়ে দিয়ে এরমই বুঝছো শুরু হতে দিয়ে এরম শাস্তি ও ফুফা কি এমন শাস্তি আছিল এগুলো শাস্তি আছে ছোয়া তুমি কুকুর মুখ তুলতাছো করে এই যে এতগুলা হয়েছে অনেকগুলা হয়েছে বেশ কচু শাকের ডাটা রান্না করে খেতে খুব মজা ওয়া কেরম আছেন কেন এসব সুখ নাইছে সিদ্দিক মিলে চাইবা নিয়ে আছি ধরো লেটে ধরো আমি তো বাড়ির ভিডিওটা যে বাস ভালো লাগবো দেখাই এটা বড় ভিডিও দিবা এই যে বড় ভিডিও তো দেবো বাড়ি উঠে বাঙ্গনে আরে তুমি কচু শাকের মধ্যেই তা এটা ঢুকাই দিতেছো কচু শাকের মধ্যে কচু শাকের মধ্যেই তা ঢুকাইও না এটা তো আমি পুরাটা মা কাটবো ধুইবো রান্না করবো পুরাটাই আমি এটা দিচ্ছি কোন জায়গা তুলছো এটা লোকেশনটা দেওয়া হয়েছে ও কি কইছেন না আনতারা তুমি আনতারা রান্না তো তোমার একদিন খাওয়াইছি না আরেকবার আল্লাহ বাসালে আরেকবার নিয়ম নেই আমি ফুফু ইয়া কইরা সিদ্ধ কইরা ডিপ কইরা দিবেন না ডিপ কইরা দিবেন ডিপের মধ্যে রাখা দিবেন অনেক দিন ফুফু খাওয়া যায় কচু শাক তো মজা প্রচুর আয়রন কচু শাকের মধ্যে আর আমরাই তো পাই কই এই যে গরু রাখার ঘর আমি কইছি ছাগল রাখার ঘর লাইভের মধ্যে আর তুমি কো গরু রাখার ঘর কইছে তো ফুফু থাক এতটুকুই ফুফু হইব ফুফু একটু তো ওজন অত বেশি না
না ফুফু সিদ্ধ কইরা না পানি জড়াইয়া ডিপে রাখা লাগবো। বেড়ে গেছে না না ফুফু আল্লাহ তো না হয়েছে অনেক হয়েছে ইনশাআল্লাহ দিব অফ করে দাও পরে মা